মাঝে মাঝে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, অন্য কাজে ব্যস্ত থাকার দরুন। তো চলো আজকে যে রান্না করছি শেয়ার করি। দেখো এখানে আছে কাবলি ছোলা। এই কাবলি ছোলাটা আমি 250 গ্রাম মতো নিয়েছি, হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখো বড় বড় হয়ে গেছে। এবার এটাকে প্রেশারে সিদ্ধ করতে দেবো। প্রেশারের মধ্যে ছোলাটা এবার দিয়ে দিই। একটু জল লাগবে। ওদিকে ছোলাটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি নুন আর তেল দিয়ে। এবার আমি দেখো 300 গ্রাম মতন এখানে সলিড পিস চিকেন আছে। এর মধ্যে আমি 100 থেকে 150 গ্রাম মতন টক দই দিয়ে দিয়েছি। আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, একদিকে ছোলাটা সিদ্ধ হতে বসিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম তাহলে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। আচ্ছা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম নুন। এরপরে নুন দেওয়ার পরে আমি কি করব, ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পেটে রেখেছিলাম, সেই টমেটো বাটা দিয়ে দেবো। ওই চামচে 2 চামচ মতন, মোটামুটি ওই 2 টেবিল চামচ মতন। আচ্ছা, এরপরে দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ ভাজা হচ্ছে। এই পেঁয়াজ ভাজার আর পেঁয়াজ ভাজার যে তেলটা, সেটাও কিন্তু ওর মধ্যে দিতে হবে। এটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। অন্য কিছু স্কিপ করতে পারো, কাঁচা লঙ্কা বাটাও স্কিপ করতে পারো, কিন্তু এইটা স্কিপ করতে পারবে না। এটাকে তোমাকে দিতেই হবে। এটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে চিকেনটাকে ভালো করে আমি মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মেখে নিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দেবো। তুমি যাতে আরও যদি ম্যারিনেট করে রাখতে পারো টাইমটা বেশিক্ষণ, তাহলে সেটা অসুবিধা নেই। আমি 2-2.5 ঘন্টা মতন রেখেছি। আচ্ছা, বাদ বাকি যে চিকেন মানে পেঁয়াজটা ভাজা ছিল, তার মধ্যে আমি কি করব, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে চিকেন যে ম্যারিনেট করা ছিল, সেই চিকেন ম্যারিনেট করা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার চিকেনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি আর কোনো মশলা দেবো না, কারণ চিকেনের মধ্যেই সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ভালো করে চিকেনটা এই মুহূর্তে আমি কিন্তু কষিয়ে নেবো, একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখবো একটু তেল ছেড়ে এসছে, তখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দেবো। ওর মধ্যে 1 চা চামচ মতন দিয়ে দেবো। দিয়েও আদা রসুন বাটাটাও কিন্তু ভালো করে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপরে কষাতে কষাতে তারপরে ওই যে ছোলাটা সিদ্ধ করে, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই ছোলাটা এবারে ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো এই যে কষিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে, তার মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দেবো। অল্প পরিমাণ মতন দিতে হবে, কারণ চিকেন ম্যারিনেটে নুন দেওয়া ছিল, ছোলাতেও নুন দেওয়া ছিল, সেই জন্য অল্প করে আমি নুন দিয়ে দিলাম। একটু হালকা নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি ছোলাটা আবার দিয়ে দেবো। ছোলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ছোলার সাথে ওই চিকেনটা যে কষানো হয়েছিল, সেই চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, যাতে চিকেনটা তো এমনি সিদ্ধ হয়েই যাবে, জাস্ট মশলাগুলো যাতে একটু ঢুকে যায় সেই জন্য জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। ঢেকে দিলাম। এবার দেখো বেশ সুন্দর হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে। এরপরে আমি দিয়ে দেবো চানা মশলা। চানা মশলা দিয়ে দিলাম 1 চা চামচ মতন, আর 1/2 চা চামচ মতন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব দিয়ে এবারে আর বেশি ফোটাবো না, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নেবো। মেশাতে মেশাতে যতক্ষণ যা ফুটবে, সেই ফুটতে ফুটতে আমি মিশিয়ে নেবো। নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ব্যাস, এবার আমার রান্না হয়ে গেছে। দেখো এবার ফুটছে। এই অবস্থায় আমি এবার অফ করে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেল চানা মশলা দিয়ে চিকেন। তো এরমভাবে করে খেয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। তো এইবারে সব খাবার এবং সবার জন্য এবার খাবার বেড়ে দেবো। দেখো ছোটো ছোটো করে চিকেনগুলো কেটেছিলাম। তো আজকের মতন টাটা বাই বাই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার করতে।